বা এই শ্মশানে রাত কাটাই। তো এরকম আলোচনা হচ্ছে একজনের সাথে, আমাকে বলছে আমি যাবো যাবো। হ্যাঁ, আমি বলছি আপনি পারবেন না, ফার্স্ট টাইম আমি বলি আপনি, আপনার দ্বারা হবে না। একটা বেল গাছের মধ্যে কালী ঠাকুরের ছবি পিন দিয়ে লাগিয়েছে এবং প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সেখানে গিয়ে প্রদীপ জ্বালানো, ধূপ দেওয়া সেই ছেলেটাই করতো। যখনই করতে যাচ্ছে ওর মনে হচ্ছে গাছ থেকে কেউ নামছে। প্রথমে আমাকে ডামরির সাধনা করতে হবে। কেন, যখনই আমি ডামরি করছি, ডামরি করতে গেলে আমাকে হাড়গোড় নিয়ে আমাকে বসতে হবে। মানে পচে যাওয়া জিনিস না পেলে তার সাধনা করা সম্ভব নয়। শ্মশান ভৈরবকে, এক একজন শ্মশানে এক একজন ভৈরব আছে। এই জিনিসগুলো সম্বন্ধে সে যদি অবগত না হয়, মারা পড়বে। আজকের পডকাস্টে আমরা সব সাধনা, শ্মশান সাধনা এবং শ্মশানে করে থাকা সাধনার বিভিন্ন অনুভূতি এবং শ্মশান সাধনা কিভাবে করতে হয়, কিভাবে সেটা করা হয় এবং তান্ত্রিকদের কি ফেস করতে হয় এই সময়টা, পুরোটা দাদা আমাদের খুলে বলেছেন। এছাড়া দাদার কিছু ব্যক্তিগত অনুভূতি এই সাধনাগুলি করার সময় দাদা আমাদের সাথে শেয়ার করেছেন। আজকের পডকাস্টটি মন দিয়ে দেখুন। আজকে মা কালী এবং শ্মশান সাধনা নিয়ে আমরা খুব ডিটেল আলোচনা করেছি। তাহলে কালীর সাথে যোগিনী কারা কারা থাকে তার চারিপাশে? এবার যদি আমরা প্রথম পর্যায়ে যদি আসিস, প্রথমে শাক্তাভিষেকের আগে কিছু কিছু যোগিনীর বিষয়ে জানতে হয়। যেরকম এই বললাম নিশা, এটা একটা যোগিনী রূপ। তারপরে আছে তারিণী, তারিণী, তারা নয় তারিণী, তারিণী, আচ্ছা। ঠিক আছে, তারিণী রয়েছে। এদিকে রয়েছে ভৈরবী রয়েছে, মানে মহাবিদ্যা ভৈরবী নয়, ভৈরবী আলাদা যোগিনী রূপ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এদিকে রয়েছে হচ্ছে আমাদের মাতৃ, মাতৃ ধাত্রী, ত্রিধা। আর এদিকে হচ্ছে যক্ষিণী। এই কটা প্রপার যোগিনী হচ্ছে আমাদের প্রথম, যখন আমরা শাক্ত মন্ত্র আমরা কানে নিচ্ছি তার আগে এইদের সম্বন্ধে আমাকে জানতে হবে। যদি না জানে সেই সাধক, যদি কোনোভাবে ধরো গুরুর কাছে গেল, এই সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, গুরু শাক্ত মন্ত্র দীক্ষা দিয়ে দিল, শাক্ত মন্ত্র দীক্ষা দেওয়ার পরে সে যখনই জপ করবে এরা জ্বালাতে চলে আসবে। আচ্ছা, মানে এরা প্রত্যক্ষ রূপে আসে নাকি কোনো সিগন্যাল বা কোনো ভাবে ডিস্টার্ব করে? তাহলে কিছু ইন্টারেস্টিং মানে ঘটনা বলতে হয়। যেরকম আমার একটা শিষ্যর সাথে হয়েছিল, মানে আমরা দেখো, আমার কাছে কথা হচ্ছে, আমার কাছে যদি কেউ দীক্ষা নেয় আমি জানিয়েই দিই যে তোমার সাথে এগুলো এগুলো ঘটবে, বা এরা এই অ্যান্টিটিটা রয়েছে, এই অ্যান্টিটিদের তোমাকে আগে জানতে হবে, চিনতে হবে, তারপর আমি তোমার শাক্ত মন্ত্র দেবো, তার আগে দেবো না। তারা জেনেছে চিনেছে, তারপরে গিয়েও তাদের সাথে এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে। কিরকম, মানে সে একটা কি করেছিল, তার পাশের বাড়িতে একটা বেল গাছের মধ্যে কালী ঠাকুরের ছবি পিন দিয়ে লাগিয়েছে এবং প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সেখানে গিয়ে প্রদীপ জ্বালানো, ধূপ দেওয়া সেই ছেলেটাই করতো। যখনই করতে যাচ্ছে ওর মনে হচ্ছে গাছ থেকে কেউ নামছে। না হলে ধরো যে সময় বেল হয় না সেই সময় গাছ থেকে বেল পড়ছে, মানে সেটা তার ভিজুয়ালাইজেশন, পুরোটাই তার ভিজুয়ালাইজেশন, কিন্তু সেই এফেক্ট গুলো সে পাচ্ছে। আবার অনেক সময় এটাও শুনতে পেয়েছি, ধরো যেদিনকে অনেকে হতেই পারে, দেখো আমি যে রোজ জব করতে পারবো সেটা তো কোনোদিন পসিবল না। বলছে আমি যেদিনকে জব করতে পারিনি সেদিনকে রাত্রিবেলা আমাকে কেউ ডেকে ডেকে নিয়ে যাচ্ছে বাইরে জব করানোর জন্য। তো এই যে জিনিসগুলো ঘুরতে থাকে সাধকের সাথে,
এই জিনিসগুলো সম্বন্ধে সে যদি অবগত না হয়, তাহলে তো মানে যে কোনো জায়গায় মারা ভয় পেয়ে পড়বে। যাবে। ভয় পাওয়াটা বড় কথা নয়, মারা পড়বে। কেন? আমরা যখন জব করি আমাদের মানে খেয়াল করে দেখবে অটোমেটিক, এটা হচ্ছে আমাদের ইনবিল্ড রয়েছে, যখন আমরা মন্ত্রটা উচ্চারণ করি প্রথম 54 বার দেখবে ডান নাক থেকে নিঃশ্বাস নিচ্ছে, আবার অটোমেটিক যখন ঘুরে যাচ্ছে পরের 54তে যখন যাচ্ছি তখন বাঁ নাক থেকে নিঃশ্বাস নিচ্ছে। এই জিনিসটা কেউ কোনোদিন খেয়ালও করেনি, এবং এটা একটা সাইন্টিফিক রিজনও আছে। তো সেইগুলো আমি শেখাই, আমার যে শিষ্যরা রয়েছে তাদেরকে শেখাই কেন এইগুলো হয় বা কি করে হয়। এই অটোমেটিক জিনিসটাকে কিভাবে বন্ধ করা যায় সেটাও আমাদের প্রসেস আছে। আচ্ছা, মানে এরা কি শুভ ফল এক্সপেক্ট করে, মানে এরা কি শুভ ফল দেয় আমাদের, নাকি এরা কি কোনো একটা ক্ষতি করার চেষ্টা করে? ক্ষতি করার চেষ্টা করে। মানে এরা কি কেন? আমি একটা পজিটিভ এনার্জির কে নিয়ে চলছি বা এটাকে এনার্জাইজ করছি, সেখানে যদি ধরো আমার 1% পজিটিভ এনার্জি এগায়, তার এগেনস্টে আমার 10% নেগেটিভ এনার্জি ইনক্রিজ হয়ে যায় অটোমেটিক। অটোমেটিক হয়ে যাবে, তার জন্য কিছু করতেও হয় না। তো অনেকে বলে না যে জব করার সময় মাথা গরম করলে, মানে মাথায় যদি অন্য কোনো চিন্তা আসে তাহলে নেগেটিভ এনার্জি ক্যাচ করে, দরকারও নেই। যখন জব করতে বসছি, জব করার সময় আমার যদি 1% পজিটিভ এনার্জি হয়, তার 10% নেগেটিভ এনার্জি অটোমেটিক ওখান থেকে এনার্জাইজ হয়ে যায়। এবার যে 10% নেগেটিভ এনার্জি এনার্জাইজ হচ্ছে, এই যে যোগিনীগুলোর নাম বললাম, এরা সেখান থেকে অ্যাক্টিভেট হচ্ছে। এদের জন্য আমাকে আলাদা করে জবও করতে হয় না। আচ্ছা আচ্ছা, এবার আমরা আসি যে খুলির ব্যবহার, মানে আমরা দেখেছি মা কালীর পুজোর সময় অনেকজন মাথার হ্যাঁ। খুলি ব্যবহার করে। এবার এইটারও একটা প্রকারান্তর আছে। যেরকম ধরো আমি বললাম শাক্তাভিষেকের আগে, এবার এটাই যখন আমি পূর্ণাভিষেকের দিকে যখন যাব, পূর্ণাভিষেকের যেতে গেলে প্রথমে আমাকে ডামরির সাধনা করতে হবে। কেন? যখনই আমি ডামরি করছি, ডামরি করতে গেলে আমাকে হাড়গোড় নিয়ে আমাকে বসতে হবে। ঠিক আছে? কেন? ডামরি হচ্ছে এমন একটা এন্টিটি, যে এন্টিটি কোনো মানে পচে যাওয়া জিনিস না পেলে তার সাধনা করা সম্ভব নয়। গেল। এই ডামরির সাথে দেখতে হবে ডাকিনী, ডাইন, যোগিন, এদের এই এন্টিটি গুলোকে চিনতে হবে, জানতে হবে। এদের আলাদা করে কোনো সাধনা নেই, সাধনাটা শুধু এই ডামরিরই করতে হবে। এবার যখনই আমরা এই জিনিসগুলো জানছি, এই জিনিসগুলো জানার পরে আমাকে প্রস্তুত হতে হবে শ্মশান বিষয়। এবার যখন শ্মশান বিষয়ে আমাকে যখন জানতে হবে, তার মধ্যে প্রথম জানতে হবে শ্মশানের দ্বার দেবতা কে, শ্মশানের দ্বার দেবতার পুজো কিভাবে করতে হয়, তাদেরকে আজ্ঞা কিভাবে নিতে হয়, এটা আমাকে প্রথম জানতে হবে। ঢোকার পরে শ্মশান ভৈরবকে, এক একজন শ্মশানে এক একজন ভৈরব আছে। ঠিক আছে? মানে এইটা না যে আমি মহাকালের পুজো করলাম বলে যে কোনো শ্মশানে আমি ঢুকে যেতে পারবো। প্রত্যেক কটা শ্মশানে রেস্ট্রিক্টেড তোমার ভৈরব রয়েছে, এবং নাম সেই কি করে ভৈরবকে, জানা যাচ্ছে, মানে কি করে জানবো যে কোন শ্মশানে কোন ভৈরব আছে? কোন শ্মশানে কোন ভৈরব আছে সেটা জানতে গেলে সেই শ্মশানে গিয়ে গুরু মন্ত্র জপ করতে হয়। আচ্ছা। ঠিক আছে? যখনই আমি গুরু মন্ত্র জপ করতে বসছি, তার কিছুটা রূপ আমি দেখতে পাবো, কিছুটা রূপ, মানে এটা ভিজুয়ালাইজেশনই বলা যায়, ভিজুয়ালাইজেশন করা যায়। এবার সেই রূপের সাথে যার ম্যাচ রয়েছে, তার সেই ভৈরব ওই শ্মশানে রয়েছে। আচ্ছা, মানে এরা মহাকাল, কাল ভৈরব, এদের মতনই কেউ একজন হবে? মহাকাল থাকতে পারে, রুরু ভৈরব থাকতে পারে, উন্মত্ত ভৈরব থাকতে পারে। মানে আমরা 64 ভৈরবের মধ্যেই কেউ না কেউ থাকবে। আচ্ছা। এই আমাদের কাছাকাছি যেরকম, এই তোমার বাড়ির সঙ্গে যেমন হচ্ছে রাসমণি শ্মশান, হুম। এখানে রয়েছে কপালী ভৈরব। আচ্ছা। মানে আমি এগুলো তো বসেছি, জানি, তাই বলছি। হুম। এরপরে যেটা রয়েছে ওটা হচ্ছে কাল, কাল ভৈরব, মহাকাল নয়, হুম, কাল ভৈরব। কাল ভৈরব, মানে যেটা হচ্ছে বাদামতলা ঘাট, আচ্ছা। ওটা কাল ভৈরব। ইচাপুর ঘাট,
কাল ভৈরব। শ্যামনগর ঘাট, শ্যামনগর ঘাটে মানে এখন চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এখন এসে উন্মুক্ত হয়ে যায়। ঠিক আছে, কেন উন্মুক্ত, আগে ওখানে ইয়ে ছিল, কাল ভৈরবই ছিল, নতুন ওখানে পঞ্চমন্দির স্থাপন করা হয়েছে। আচ্ছা, তো পঞ্চমন্দির স্থাপন করার পরে ওখানে উন্মত্ত ভৈরব উন্মুক্ত এসছে। ভৈরব এসে বসেছে। তো এইগুলো জানতে হবে। এবার বিশেষ করে যে শ্মশানে পঞ্চমন্দির রয়েছে, পঞ্চমন্দির জন্য আবার আলাদা করে একটা ভৈরব থাকে। আচ্ছা, যেরকম হচ্ছে আকালিপুর, আকালিপুর যে মানে গুজ্জকালী মন্দির, ওখানে আলাদা আলাদা রয়েছে, দুটো দুটো ভৈরব থাকে একসাথে। আচ্ছা, কারা কারা থাকে ওখানে? সেগুলো সব বলে দিলে হয়েই গেল। ওগুলো তো সাধনার জায়গা। সাধনার জায়গায় যদি আমি যদি বলেই দিই, তাহলে তখন যে কেউ গিয়ে ওখানে বসবে। হুম। আর এই যে গুপ্ত বিষয়টা, সেই গুপ্ত বিষয়টা থাকলো না। আচ্ছা, এইগুলো বললাম কেন, এগুলো ওপেন, ওপেন ফর অল, যে কেউ গিয়ে এখানে বসতে পারে। বলে দিলাম যাতে বসুক, অসুবিধা তো নেই। আচ্ছা। এবার যেটা আমি বলতে চাইছিলাম, যেটা হলো যে খুলিটা যখন আমরা দিচ্ছি হ্যাঁ, পুজোর সময়। কেন আস হ্যাঁ, পুরী জিনিসটা আসতে গেলে আমাকে আগে এই জিনিসগুলোকে আগে পার করতে হবে। আচ্ছা, মানে খুলি নিয়ে সাধনা করার আগে আমাদের এই এইগুলো ব্যাপারটা করে পেরোতে আসতে হবে। হবে। আচ্ছা, করে এসে তারপর আমাকে বসতে হবে চিতা সাধনা। চিতা সাধনা চিতা সাধনা মানে জ্বলন্ত লাশের উপরে তোমাকে না, বসতে হবে। চিতা মানে কোনো জ্বলন্ত লাশের দরকার নেই। যেটা ধরো যেখানে গিয়ে কাঠটা সাজাচ্ছে, কাঠ সাজিয়ে তার উপরে তো মরা তুলবে। হুম। তো তার আগে ওই চিতার যে অংশ, সেইখানে গিয়ে আগে চিতা সাধনা করতে হবে। সেই চিতা সাধনা করতে গেলে ওখানে পাবে ভূত প্রেতের উৎপাত প্রচুর। আচ্ছা, তো যখন আমি চিতা সাধনা করতে যাচ্ছি, এই চিতা সাধনা করতে করতে প্রথম পর্যায়ে থাকবে হচ্ছে মানে পুরানো হয়ে গেছে কিন্তু তার আগুন কিছু হলেও এখনো রয়েছে, সেই চিতার উপরে বসে এখন তোমাকে সাধনা করতে হবে। এই প্রসেস কমপ্লিট হওয়ার পর তারপরে যাবে জ্বলন্ত চিতা। আচ্ছা, এবং যদি জ্বলন্ত চিতায় সাধনা করতে বসে, ওই চিতাতে ডোমার কোনো খোঁচাখুচি করতে পারবে না। মানে এই যে মানে মাথা যখন ফাটানো হয়, বাঁশের বাড়ি মেরে মাথা ফাটানো, সেগুলো কিচ্ছু খুঁজাতে পারবে না। ওই পুড়ছে যদি বন্ধ হয়ে যায়, ওই অবস্থাতেই বন্ধ রাখতে হবে যতক্ষণ না আমার সাধনা কমপ্লিট হচ্ছে। কমপ্লিট হবে তারপরে গিয়ে আবার ওখানে কিন্তু আগুন তখন তো জ্বলবে। টেম্পারেচার খুব বেশি, মানে ওখানে বসবে কি করে সাধক? টেম্পারেচার খুব বেশি। মানে জামা কাপড় পুড়ে যাবে গায়ের, বা গায়ে আগুন না, লাগবে তো। সাধনা করতে গেলে তো জামা কাপড় পরার তো কোনো রীতিই নেই। তিন, তাহলে যে বিশেষ আগুন। করে শ্মশানে যখন যাচ্ছে, হুম। শ্মশানে আমাদের অ্যালাউ হচ্ছে এক বস্ত্র। ঠিক আছে, প্রথম পর্যায়ের এক বস্ত্র, পরে গিয়ে নাগা, এই রূপে আমাদের ঢুকতে হয় শ্মশানে। তাহলে এখানে তো বস্ত্রের তো কোনো ব্যাপারই নেই। তাহলে সেই আগুনের তাপে সে বসছে কি করে ওখানে? আগুনের তাপে বসছে কি করে, এটাকে মিরাকেল ছাড়া অন্য কিছু বলবো না। কারণ আমি যতক্ষণ জব করব, সেই জবের মধ্যে আমাকে রাখতে হবে, আমার নিজের ধৈর্য থাকতে হবে যে আমি এখন বসবো এবং এই হিটটাকে আমি আমার বডির সাথে ম্যাচ করাবো। এই মানে মাইন্ডসেট যদি না থাকে, সে কোনো দিন কোনো শ্মশানে গিয়ে বুঝতে পারবে। ইভেন আমারই যদি আমি মানে ফটো ভিডিও যদি আমি শো করি, আমার একটা রয়েছে মণিকর্ণিকা ঘাটে একসাথে, মানে আমি মিডিল পয়েন্টে বসে রয়েছি, 7টা ডেড বডি পড়ছে এবং 7টাই মেয়ে, সধবা মহিলা। আর পরপর ওই মানে ওই রোতেই মরাটা পড়ছে, একসাথে 7টা পড়ছে পরপর। ওইটার হিট তো কম না। আমি তো একটার কথা বলছি, তুমি হিটের প্রশ্ন করছো। আমি সেখানে বলছি 7টা, আর আমি বসে রয়েছি মানে মিডিল পজিশন, 4 নম্বর, 4 নম্বর চিতার সামনে। বাদিকে গেলেও 3টে চিতা, ডান দিকে গেলেও 3টে চিতা। মানে চিতার ওপরে বসতে হবে না তোমাকে? আচ্ছা, আমি এতক্ষণ ভাবছিলাম যে তোমাকে চিতার উপরে বসতে হবে গিয়ে। না না, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চিতার উপরে কেন বসবো? আচ্ছা, আমি ওটাই তখন থেকে জিজ্ঞেস করছি যে চিতার উপরে যদি বসো তাহলে তো না, অনেকটা আগুন। চিতার উপরে কোনোদিনই বসা হয় না। এটা হচ্ছে চিতায় সাজানো হলো,
যেদিকে আমি উত্তর মুখ পাবো, উত্তর দিক যেদিকে পাবো আর কি, সেদিকে মুখ করে আমি বসবো। বসে আমার জপ সাধনা যেগুলো রয়েছে, চিতা সাধনার একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে, সেই বিশেষ প্রক্রিয়াগুলোকে আমার করতে হবে, আচ্ছা। ঠিক আছে? অনেকে তো এখন দেখছি মানে মুড়ি মিছরি নিয়ে চলে যাচ্ছে সাধনা করতে, চিতা সাধনা। একজনকে রীতিমতো দেখছি, করতে গেলে প্রথমে লাগবে হচ্ছে আমি যে চিতাতে বসছি সেই চিতা থেকেই মানে ব্রহ্মকে কোনো খোঁচাখুচি করতে দেওয়া যাবে না। খোঁচাখুচি না করলে কি হবে, আমাদের যে মাথা থাকে স্কাল্প, স্কাল্প কোনো সময় আগুনে নষ্ট হয় না যতক্ষণ না ওটা ফাটাচ্ছে, ঠিক আছে? ভিতরে হয়তো ইয়ে মানে যেটা ঘিরু যেটা রয়েছে ওটা শুকিয়ে বেরিয়ে আসবে, হ্যাঁ, মানে আমাদের যে নার্ভ সিস্টেম গুলো থাকে সেই নার্ভ সিস্টেম ছেড়ে যাবে, কোনো অসুবিধা নেই, শুধু দেখবে যে মানে মাথাটা পড়ে রয়েছে। এবার এই প্রত্যেক যারা এই যে শ্মশানে যায়, প্রত্যেকের কাছে চিমটে থাকে, ত্রিশূল থাকে, কোনো না কোনো অস্ত্র তার কাছে থাকবেই, সেইটাকে দিয়ে ওই মাথাটাকে বের করে নেয়। আচ্ছা। যতক্ষণ না ওই মাথা পাচ্ছে ততক্ষণ সে আজ্ঞা পাচ্ছে না শ্মশানে সাধনা করার। এবার এইভাবে মিনিমাম তুলতে হয় 3টে। যদি সেই সাধক বা সাধিকা যদি হয় তাহলে তার জন্য নিয়ম আলাদা, যদি সে সাধক হয় তার জন্য একটা হচ্ছে ছেলে মুন্ড লাগবে, যেটা থেকে পাত্র স্থাপন করবে, এবং নিজের ব্যবহারের জন্য 2টো সধবা মহিলার মুন্ড লাগবে। আচ্ছা। সেইগুলো এই চিতা সাধনা করেই বের করে আনতে হবে। আচ্ছা, এই চিতা সাধনার পরে আমরা একটুখানি কালীর সব সাধনা নিয়ে আসি, মানে কালী পুজোর উদ্দেশ্যে। কালী পুজোর উদ্দেশ্যে সেটা তো, এইটা একটা ডেঞ্জার বিষয়, ঠিক আছে? কেন, এই যতক্ষণ আমরা শুনলাম কি যে চিতার থেকে এটা করতে হচ্ছে, সেম প্রসেসই মানে আমাদের এখানে তো এইসব নিয়ম নেই আর কি। প্রথম প্রথম সব সাধনা করতে হয় কবরের উপরে, আচ্ছা। এবং সেই কবরটা হতে হবে মানে অপ্রাপ্ত বয়স্ক কোনো মেয়ের বডির উপরে। এবার আমাদের এখানে হিন্দুদের কবর কোথায় পাবে? হিন্দুদের কবর তো দেওয়া হয় না, হয়? কিন্তু নিয়ম আছে, যারা ধূপা এদের কবর দিতে হয়। আমাদের এখানে কোথাও কবর, সেই কবর দেওয়া হয় না। এবার সেগুলো কিছু কিছু গুপ্ত জায়গা রয়েছে, সেখানে এখনো পর্যন্ত, বিশেষ করে আমার যে মন্দির রয়েছে কাশীতে তার আশেপাশে এলাকাতে এখনো পর্যন্ত আছে, যে ধূপার বাড়ির যদি কোনো মেয়ে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মারা যায় তাকে কবর দেওয়া হয়, এবং সেই কবরেরও একটা টাইম লিমিট রয়েছে, সেই টাইম লিমিটের পরে গিয়ে তার উপরে সাধনা করতে হবে। তার আগে গিয়ে যদি বসে মানে ও মারা পড়বে ওখানে, আচ্ছা। হয় লোকে মেরে পিটাবে, নালে মানে ভৌতিক উপদ্রবে মরবে, ঠিক আছে? প্রথম শুরু করতে হবে, একটা টাইম, নির্দিষ্ট টাইম রয়েছে, সেই টাইমের পর থেকে শুরু করতে হবে। এবার আস্তে আস্তে যখন আমার মানে এনার্জি বাড়বে, সেই এনার্জি বাড়াতে বাড়াতে এদিকে আসতে হবে। কিন্তু তার আগে এই যে যেটা আমি বলছিলাম যে 2টো নাড়ি মুন্ড লাগবে, তো শ্মশানে বসতে গেলে নাড়ি মুন্ড ওখানে নিয়ে বসতে হবে। আচ্ছা। সব সাধনা আমি যতই করতে যাই, এইটা হচ্ছে আমার শ্মশান আজ্ঞার বস্তু, যে আমি শ্মশানের থেকে আজ্ঞা পেয়েছি পুজো করার জন্য, ঠিক আছে? তো যতক্ষণ এইগুলো পাচ্ছি, এইগুলো গেল, এবং যেটা নরমুন্ড যেটা থাকবে সাধকের জন্য বলছে, সাধিকার নিয়ম পুরো উল্টো। তো যেটা নরমুন্ড পাচ্ছি, নরমুন্ড থেকে 3টে পাত্র বানাতে হয়, আর 3টেই হবে শ্মশান ভৈরবকে। এক একজন শ্মশানে এক একজন ভৈরব আছে। একটা হচ্ছে পান পাত্র, একটা ভক্ষণ পাত্র, আর একটা নিবেদন পাত্র, ঠিক আছে? তো এইগুলো যদি সেই
নিয়ে যদি বসে শ্মশানে, তাহলে তার আর কোনো এই যে ন্যাস বা কিছু করতে লাগে না, কারণ সে মানে নর্মালের থেকে অনেক ঊর্ধ্বে উঠে গেছে। এবং সেটা যদি বাড়ির পুজোর ক্ষেত্রেও যদি করে, সেখানে মানে যেটা নারী যে মুন্ডগুলো আমার কাছে রয়েছে সেটা নিয়ে যাওয়ার দরকার নেই। যেটা আমার কাছে পাত্রগুলো রয়েছে, পাত্র নিয়ে যদি বসে, সেই সাধকের কোনো দিন ন্যাস করার প্রয়োজন হয় না। আচ্ছা, ঠিক আছে? কেন ন্যাস ততক্ষণই করবো যতক্ষণ আমার কাছে ঊর্ধ্ব সংস্কার নেই, আর বিশেষ করে শ্মশান আজ্ঞা নেই। দেখবে প্রত্যেক ন্যাসের শেষ অংশে বা ওই ন্যাসের যে বিনিয়োগ মন্ত্র রয়েছে, প্রত্যেক কটা জায়গাতে লেখা রয়েছে শ্মশান বলে উল্লেখ করা। হয় প্রেত পদ্মাসন, মানে ন্যাসের মধ্যেই পাবে এটা, হয় প্রেত পদ্মাসন mention কালীর থাকবে, ন্যাসের কথা বলছো? কালীন ন্যাস। আচ্ছা, হয় প্রেত পদ্মাসন ওখানে মেনশন করা থাকবে, মাতৃকা ন্যাস, তারপরে সরঙ্গন ন্যাস, সব কটাতে রয়েছে। প্রেত পদ্মাসন থাকবে, নাহলে শ্মশান লেখা থাকবে, মেনটেন করাই থাকবে ওখানে। এবার যতক্ষণ এই ন্যাস করার মানে কি, আমার শরীরকে বা আমার মনকে সেই শ্মশানে পরিণত করা। আচ্ছা, আমি সবাইকে একটু বলিনি, যারা ন্যাস মানে জানেন না, ন্যাস হলো একটা বিশেষ প্রক্রিয়া যেখানে বিভিন্ন মুদ্রার দ্বারা আপনারা নিজের দেহকে স্পর্শ করে সেটাকে ডিভিনাইজ করেন বা দিব্যতা স্থাপন করেন সেখানে। দিব্যতা স্থাপন বলাটা ঠিকই, মানে সেটা অন্য পুজোর ক্ষেত্রে দিব্যতা স্থাপন, কিন্তু কালী পুজো করতে গেলে নিজের বডিকে পুরোপুরি শ্মশানে পরিণত করতে, আচ্ছা, যার জন্য কালী পুজোর ন্যাস সাথে অন্য পুজোর ন্যাস একটু আলাদা। আচ্ছা, কালী পুজোর ন্যাসে ওই প্রত্যেক কটা জায়গাতেই যেখানে মানে রূপান্তরের ব্যাপারে রয়েছে, বিশেষ করে মূলাধার চক্র প্রত্যেক কটায় ওখানে লেখা রয়েছে, ওইগুলো প্রত্যেক কটাতেই হয় মহাপ্রেত পদ্মাসন থাকবে, আর না হলে শ্মশান শ্মশান থাকে ডাইরেক্ট। ডাইরেক্ট। তো যখন এইগুলো ততক্ষণই চলবে যতক্ষণ না আমি এই শ্মশান আজ্ঞা পাচ্ছি। আচ্ছা, এখন আমি শ্মশান আজ্ঞা পেয়ে গেছি, পাত্র পেয়ে গেছি, তারপরে এই ন্যাসের কোনো দরকার নেই। প্রয়োজন নেই, আচ্ছা, অপ্রয়োজনীয়। আচ্ছা, শ্মশান আজ্ঞা না পেয়ে কখনো সব সাধনায় বসতে নেই। তো শ্মশান আজ্ঞা পাওয়ার পর প্রথম যেটা হয় সব সাধনা, সেটা হচ্ছে কবরের উপরে সাধনা। সেটা তুমি এখন বললাম বললে। কিছুটা। হ্যাঁ, এই কবর সাধনার পর যেটা আসে, যে সদ্য কবর দেওয়া বা 72 ঘন্টার মধ্যে সেই মানে কবর থেকে সেই বডি তুলে নিয়ে গিয়ে সাধনা করে, আচ্ছা, লাশটাকে তুলে নিয়ে গিয়ে। লাশটাকে তুলে নেয়। মানে ফার্স্টে হচ্ছে ডেড সেলের উপরে প্র্যাকটিস করা, এগুলো হতে থাকলো। মানে ধরো কেউ মারা গেছে, তার 72 ঘন্টার মধ্যে বডির কোনো চেঞ্জেস হয় না, ঠিক আছে, মানে যদি কবর দিয়ে দেয় তো 72 ঘন্টার মধ্যে খুব বেশি চেঞ্জেস হয় না। তো সেইটাকে সেই বডি তুলে নিয়ে গিয়ে সেখানে সাধনা করা। এবার এর পরে যেগুলো আসে, যে মারা গেছে, মানে যেটা আমরা সব সাধনা যেটা বেশিরভাগ আমরা শুনি যে মারা গেছে, সেই কাউকে নিয়ে গিয়ে সব সাধনা করা হচ্ছে। এবার এখানে সব সাধনার দুটো প্রসেস রয়েছে। যদি মানে এখন তো অনেকে কি বলবো, বই পড়ে পড়ে কল্পনা করে করে সেটাকে নামিয়ে নিয়ে এসছে হচ্ছে, তাকে বাহন রূপে নামিয়ে নিয়ে এসছে। হুম। ঠিক আছে, কখনোই নয়। মানে সবের উপরে উঠে বসে সাধনাটা করা এটা নয়। না, আচ্ছা, কেন সব কখনো আমার বাহন নয়, সব দেবীর বাহন। সেটাকে আমি আসন রূপে বসছি, তাহলে আসন রূপে যদি বসতে হয়, সেটা তো আমার বাহন হবে না, তাই না? যেটা কানেকশন করতে হয় মানে সেটা হচ্ছে মূলাধার চক্র। আচ্ছা, ঠিক আছে, এবার যদি যে সাধক বসবে তাকে আসন রূপে যেই নেবে, সেই ডেড বডির মূলাধার চক্রের উপরে নিজের মূলাধার চক্র স্থাপন করে বসে তারপরে তোমার সাধনা কন্টিনিউ করতে হবে। তো সেটা কিভাবে পসিবল? সেটা মানে করতে গেলে ঠিক যে প্রসেসে করা উচিত সেইভাবেই তোমাকে বসে করতে হবে। মানে
ডেড বডিটাকে কিছুটা বসাতে হবে, কিছুটা মানে আংশিক বসানো পজিশনে রাখতে হবে, রেখে তার উপরে তার মানে কোলে বসার মতো তোমার বসে, কেন সে তোমার বাহন না, সে তোমার আসন। সেটা আমি মানে চেয়ারের মতো ব্যবহার করতে পারি বা টুলের মতো ব্যবহার করতে পারি। এই সেই অবস্থায় বসে সেই সব সাধনগুলো করতে হয়। কেন এই জিনিসগুলো চলো মানে নিজেদের পাণ্ডিত্য দেখাতে গিয়ে লোকে এমন কিছু ভুলভাল বলে দেয়, পরে গিয়ে ওইটা নিয়েই বিপদ হয়। কেন এখন যদি আমি বাহন হিসাবে যদি নিই, আর সেটার মধ্যে মানে যখনই আমি তাকে বাহন রূপে আমি বসাচ্ছি, তার মুখ খুলতেই হবে। মানে বাহনের মুখ বন্ধ কোনোদিন থাকে না। আর মুখ খুলতে গেলে তার চোয়ালটা ফাটাতে হচ্ছে প্রথম। জ লাইন এখানে, এইখানে আমাদের ইন্টারলক থাকে মাংসের সাথে। এই লকটাকে যতক্ষণ না আমি ফাটাচ্ছি ততক্ষণ মুখ খুলবে না মৃত ব্যক্তি। তাহলে জ লাইন ফাটাতে হচ্ছে, তাহলে ওটা আমার অক্ষত থাকলো কি করে? কেন কোনো বাহন এখনো পর্যন্ত আমরা যতগুলো বাহন দেখেছি, কোনো বাহন তুমি দেখতে পাবে না যে তার মুখ বন্ধ রয়েছে। হুম। তুমি শীতলার বাহন দেখো, মানে যে গাধা রয়েছে তারও দেখবে মানে দাঁত এমন পজিশনে যে মানে বোঝা যায় যে মুখ খোলা আছে। তাছাড়াও তুমি যত শিবের বাহন দেখো, তারও সেইভাবে করা। সিংহ দেখো, একই। কেন বাহনের মুখ কোনোদিন বন্ধ থাকে না। বা তাকে যখন আমি বাহন করতে যাবো, তাহলে তো আমাকেও তো সেইভাবেই বসতে হবে। হুম। ইভেন এখনো পর্যন্ত যদি শ্মশানকালীর যদি কোনো ছবি পাওয়া যায় যেখানে সব বাহন রয়েছে, সেখানেও দেখতে হবে সবের মুখ খোলা। তাহলে আমাকেও যখন বসতে হবে তাকে সেই পর্যায়ে নিয়ে বসতে হবে। তো মানে লোকে এইটা একটা ভুল কনসেপ্ট করে কি, যে সব মানে বাহন, বাহন নয়। যখন বাহন তখনই হবে যদি আমি তার পুজো করি বা তার উপরে আমি আহ দেবীর কিছু বা আমার শক্তি আরাধনার কিছু রেখে যদি আমি পুজো করি, তবেই সে বাহন। নচেত আমাকে তাকে আসন রূপে গ্রহণ করতে হবে। আসন ততক্ষণ হবে না যতক্ষণ না তার মূলাধার চক্র অ্যাক্টিভ থাকছে। এবং সেটা অ্যাক্টিভেট মানে করতে গেলেও সমস্যা রয়েছে। অ্যাক্টিভেট করতে গেলে মানে সদ্য মৃত হতে হবে এবং তাকে অবশ্যই অকাল মৃত্যুবরণ করতে হবে, মানে আনন্যাচারাল ডেথ। আনন্যাচারাল ডেথের কেন এদের মোটামুটি অ্যাজ পার আমাদের তন্ত্র যেটা বলা হয় যে 48 ঘন্টা পর্যন্ত তার মূলাধার চক্র অ্যাক্টিভেট থাকে, ততক্ষণ কোনোভাবেই সেই বডি পচনশীল হয় না। এই 48 ঘন্টার মধ্যে যদি তুমি নিয়ে তাকে মানে তোমার আসন রূপে ব্যবহার করে তোমার সাধনা যদি কমপ্লিট করতে পারো, তবে তোমার সাধনা সাকসেস, নচেত হবে না। এবং তার অনেক নিয়ম নীতি রয়েছে। কেন সেই সব শুধু তুললে হয় না, সেই সবকে নিয়ে গিয়ে স্নান করানো, পরিষ্কার করা, করিয়ে তাকে আবার তার সিঙ্গার রয়েছে, সিঙ্গার করানো, করিয়ে তারপরে তাকে আসন তৈরি করা। এবার অনেকে ভাবে কি যে আমি একদিন বসবো, একদিনেই আমার সব সাধনা হয়ে যায়। পসিবল না। কেন অনেক সময় যখন আমরা নতুন নতুন শিখছি, এটা আমাকে মানতে হবে যে আমি মানে আমার আগে কেউ পড়ে গেছে এরকম পাবো না। আর পেলেও খুব রেয়ার, যাকে পাবো খুব রেয়ার। কারণ তারা এইসব জায়গায় এখন থাকে না। কাশিতে গেলেও দুটো একটা পেতে পারি, কিন্তু এইদিকে তো নেই, ওয়েস্ট বেঙ্গলের নেই। যারা সব সাধনা নিয়ে জ্ঞান দেয় তারা এখনো পর্যন্ত মানে কোনো ডেড বডি নিয়ে বসে এখনো পর্যন্ত সাধনা করে। ওই বইতে লেখা আছে, ওই লেখা নিয়েই পড়ছি। লেখা নিয়ে পড়লে হবে না, প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল করতে গেলে আমাদের মানে কোনোদিন বাহন হিসাবে তাকে নেওয়া যায় না, আসন হিসেবে করতে হয়। এবার এই সব সাধনার ডেঞ্জার বিষয় হচ্ছে, মারা গেছে তার 3 ঘন্টার মধ্যে আমাকে ওই বডি রিকভারি করতে হবে, রিকভারি করে স্নান করানো, তাকে রেডি করা, এগুলো করে নিতে হবে। তারপরে গিয়ে আমি বলবো সব সাধন। যখন সব সাধনে বসছি, ওখানে এমনও হতে পারে যে এনটিটিটা আমি মানে বা যে স্পিরিটটাকে আমি ডাকছি, সেটা হয়তো এই বডির ভিতরেও ঢুকতে পারে। কেন ওটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস। বডিটা যখন আমি নিয়ে বসছি আসন হিসেবে, সেটা ব্ল্যাঙ্ক স্পেস। সে ব্ল্যাঙ্ক স্পেসে যে কোনো স্পিরিট ঢুকতে পারে, সেটা পজিটিভ নেগেটিভ ঢুকতেই পারে। সেই জায়গাটায় নিজেকে সতর্ক থাকতে হয় ফার্স্ট।
সতর্ক থেকে যাতে এটারও প্রসেস আছে যাতে কোনো এন্টিটি আমাকে ডিস্টার্ব না করে বা ওই আসনে যাতে না ঢোকে, সেই প্রসেসগুলোও জানতে হবে। সেই প্রসেস যদি জানা থাকে তাহলে সেই সাধকের কোনো ভয় নেই, সে নিজের ইচ্ছা মতো সে সাধনা করে আসতে পারে এবং তার সাধনাটা কমপ্লিট হবে। কিন্তু এখন মানে যারা গুরুগিরি করে সন্দেহ আছে যথেষ্টই যে কতজন জানে জিনিসটা নিয়ে। তো এটুকুই বলবো যে সব সাধনাটা মানে যতটা ছেলে খেলা বলে এখন প্রেজেন্ট করা হচ্ছে এতটা ছেলে খেলা নয়। আর ডেঞ্জারের বিষয়ে যতক্ষণ না পূর্ণ জ্ঞান হচ্ছে ততক্ষণ বসা উচিত। আচ্ছা, মানে তুমি সাধনা করতে করতে তুমি যখন একটা পর্যায়ে পৌঁছে যাবে তখন গিয়ে তুমি এটা করতে পারো। মানে অন্তত পূর্ণাভিষেক তাকে হতেই হবে। আচ্ছা, মানে পূর্ণাভিষেকের পরে সেটা করার জন্য পূর্ণাভিষেকের হয়ে যাওয়ার পরে মানে সে তো অলরেডি মানে নিজের মৃত্যুকে নিজে বরণ করে নিচ্ছে পূর্ণাভিষেক হওয়া মানে। তা যখন নিজের মৃত্যুকে নিজে সে বরণ করে নিতে পেরেছে তখন তার কাছে ভয়ের কোনো ব্যাপার নেই, কেন আমি অলরেডি ডেড। হুম। তারপরে আমাকে মানে আমার কিসের ভয়? কেন মানুষের আজ পর্যন্ত আমি যত মানুষ দেখেছি 95% মানুষের ভয় একটাই, মৃত্যু ভয়। তো সেই মৃত্যু ভয়টাকে আমার পূর্ণাভিষেক মানে হচ্ছে মৃত্যু ভয় বাদ দিয়ে দেওয়া, মানে আমি মৃত্যুকে বরণ করে নিয়েছি। কেন পূর্ণাভিষেক করতে গেলে নিজের নামের শ্রাদ্ধ নিজেকে করতে হবে, নিজের নামে নিজেকে পিণ্ডদান করতে হবে, নিজের পিণ্ডকে নিজেকে খেতে হবে। এই প্রসেস যদি কারো কমপ্লিট হয় তা সে তো মানে জ্যান্ত লাশ, তার মরার ভয় কিছু নেই। এই জিনিসটা যদি সে কমপ্লিট করতে পারে তার সব সাধনা এমনি হয়। আচ্ছা, আমরা এতক্ষণ সব সাথে নিয়ে অনেকটা আলোচনা করলাম। এবার আমরা একটুখানি আমাদের যে কালী পুজো দেখতে পাই, সে পাড়ার ক্লাবে হোক কিংবা বড় বড় মন্দিরে হোক, সেটা নিয়ে একটু তুমি ডিটেলে বলো। এখন তো ট্রেন্ড হয়ে গেছে কালী পুজো মানে হচ্ছে মানে মদের দোকান থেকে মদ কিনবো, ঠাকুরের সামনে বসাবো, সে ঠাকুর মশাই একটু ফুল টুল ছিটিয়ে দিল, তারপরে আমরা সব আসরে বসবো মদ খাবো, হয়ে গেল কালী পুজো। এখন এটা চলছে মানে কালী পুজো মানে হচ্ছে মদ খাওয়ার একটা আসর, কিন্তু অরিজিনাল তো সেটা নয়। হ্যাঁ, যেটুকু আমি বলবো যে পাড়ার ক্লাবে বা বাড়িতে যদি শ্যামা কালী পুজো হয় সেখানে কোনো মদের প্রয়োগ নেই। শ্যামা কালী পুজোতে কোনো মদের ব্যবহার নেই, কারণ সেখানে পানপাত্রেরও ব্যাপার নেই বা এই যে সুরা শোধন অনেকে করে সেগুলোর কোনো ব্যাপার থাকে না। এবং শ্যামা পুজোর বেশিটাই মানে বিষ্ণুক্রান্তার পুজো। আচ্ছা। ঠিক আছে, বিষ্ণুক্রান্তার পুজো। আবার কালী পুজো যেটা আমরা এখন এখন দেখছি যে বইগুলো আমরা পাচ্ছি, এখন তো দেখছি যে মানে শ্মশান কালীতেও বিষ্ণুক্রান্তা ঢুকিয়ে দিয়েছে, আবার মানে যে দক্ষিণা কালী পুজো সেখানেও বিষ্ণুক্রান্তা ঢুকিয়ে দিয়েছে। জিনিসটা কি সেটাও বলছি, দেখবে যখন পুজো করছে কোনো ঠাকুর মশাই যখন পুজো করবে, ধরো তুমি একটা কাপড় নিয়ে গেছো পুজো দেওয়ার জন্য, প্রথমে কি করবে যে শোধন, কাপড়টাকে শোধন করলো, শোধন করার পরে সেটার কাপড়ের অর্চনা করবে, অর্চনা করার পরে দেখবে এতদ অধিপতি দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। তার মানে কি হলো? সেটা সে বিষ্ণুকে নিবেদন করছে। তাকে অধিপতি হিসেবে সেই জিনিসটা আমি নিবেদন আগে করছি বিষ্ণুকে, তারপরে সেই নিবেদিত বস্তুটাকেই দেখবে এতৎ সম্প্রদানায় অমুক পূজনীয় দেবতাভ্য নমঃ। বা যদি কালী পুজো হয় তাহলে ডাইরেক্ট ওরা বলবে কালিকায় নমঃ। তাহলে তার মানে এটা কি? তুমি আমার বাড়িতে ভাড়া এসছো, আমার জামা কাপড় আমি তোমাকে পরতে দিচ্ছি। এই বিষয়টা কেন? মানে এটা তো আমি অনেক জায়গায় দেখি, মানে এটা তো আমি অনেক জায়গায় শুনেওছি যে কোনো কিছু দেবতাকে নিবেদন করার আগে বিষ্ণুকে নিবেদন করে তারপরে দিতে হয়। এটার কারণটা এটা কি? বিষ্ণুক্রান্তা নেই। আচ্ছা। কেন আমাদের বঙ্গদেশে এই পুজোটার রীতি অবলম্বন ছিল না যতদিন না কৃষ্ণনন্দ আগমবগীশ মূর্তি পুজোটাকে এনেছে। উনি যেহেতু মানে বৈষ্ণব ঘরানার শাক্ত ছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ,
তার জন্য উনি যে পুজো পদ্ধতি মানে রচনা করেছেন, সেই পুজো পদ্ধতিতে পুরোটাই বিষ্ণুকান্তের ছোঁয়া। যেটা আমরা পাই মানে ভগবতী পুরাণে যদি আমরা পড়ি, এটা আমরা ভালো করেই জানি যে আমাদের যে ত্রিতত্ত্ব মানে হচ্ছে সত্যগুণ, রজগুণ, তমগুণ। এবার এই তমগুণের অধিষ্ঠাত্রী কে কে বা সত্যগুণ কে কে আছে আর এই রজগুণের কে কে আছে, সেটা আমরা কজন জানি? মানে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে কে আছে? কে কোন সাধারণত জানে? ধরা হয় যে ব্রহ্মা হলো শতগুণ, বিষ্ণু হলো রজগুণ, রাজসিক, আর রুদ্র হলো তামসিক। তামসিক। আচ্ছা, এবার উল্টোটা যদি আমি প্রশ্ন করি, যে দেবীদের মধ্যে কারা কারা রয়েছে? কালী তামসিক, ত্রিপুরা সুন্দরী সাত্ত্বিক বা রাজসিক, এবং সাত্ত্বিকের মধ্যে এমন না, আমরা যেটা প্রধানত দেখতে পাই, গৌরী শঙ্কর, নারায়ণ লক্ষ্মী, সরস্বতী ব্রহ্ম, হুম তাদের মধ্যে কে কোন গুণের অধিক? এই লক্ষ্মী গৌরী হলো তামসিক, ব্রহ্মা সরস্বতী হলো সাত্বিক, আর লক্ষ্মী নারায়ণ হলো রাজসিক। মানে এইটার মানে এটা আমি তোমাকে জিজ্ঞেস করছি, এই কনসেপ্টটা কেন? ব্যক্তিগতভাবে আমি তো এটা বলতে পারবো, কারণ এটা আমি সবসময় এটা শুনে আসি যে রুদ্র আর গৌরী সবসময় তামসিক, এবং ব্রহ্মা হলো সাত্বিক, সে একদম শুদ্ধ, সে না, সৃষ্টি করেছেন। এই জিনিসটাই আমরা ভুল জানি, যেহেতু আমরা শিখতে চাই না। প্রধানত বাঙালির ধর্ম হচ্ছে আমরা কিছু শিখবো না, আমরা যেটা জানি সেটাই ঠিক। তো এই কনসেপ্টে যদি থাকে, তাহলে কোনোদিন আমরা কোনো কিছু শিখতে পারবো না। এবার যদি ভাগে আসি, ভাগে আসলে সাত্ত্বিক কে কে সেটা বলে দিচ্ছি। সাত্ত্বিক হচ্ছে ব্রহ্মা আর লক্ষ্মী, সাত্ত্বিক গুণ। তামসিক গুণ হচ্ছে সরস্বতী আর মহাদেব। আর রাজসিক গুণ হচ্ছে পার্বতী আর নারায়ণ। এটা হচ্ছে ভাগ। এই ভাগের কারণেই মানে এটা যদি আমরা ভগবতী পুরাণ পড়ি তবেই আমরা এটা জানতে পারবো কেন কোথাও গিয়ে মানে এদেরকেই ভাই বোন বলা হচ্ছে। হ্যাঁ, এটা শুনে থাকি, মানে দেবীর ভাই হলেন বিষ্ণু। দেবীর ভাই বিষ্ণু, তাহলে যদি এক সূত্রে যদি তাদের জন্ম যদি না হয়, তাহলে ভাই হলো কোথা থেকে? হুম হয় না তো? হুম একই গুণ সম্পন্ন। আবার সরস্বতী ভাই মহাদেব, হুম সেরকম লক্ষ্মীর ভাই হচ্ছে ব্রহ্মা। তো এইভাবেই ত্রিগুণের সাথে ত্রিগুণের ম্যাচ। ঠিক আছে, মানে যখন আমরা লক্ষ্মীনারায়ণ পুজো করছি, সাত্ত্বিকের সাথে রাজসিকের পুজো করছি। যখন ব্রহ্মা সরস্বতী পুজো করছি, তামসিকের সাথে সাত্ত্বিকের পুজো করছি। আর যখন মানে গৌরী শঙ্কর পুজো করছি, তখন আমরা তামসিকের সাথে রাজসিকের পুজো করছি। তামসিক মানে হচ্ছে ত্যাগ। দেখবে খেয়াল করে, মানে গুণগুলো আমি আরো এলাবোরেট করছি। তামসিক গুণ মানে কি? আমরা সবসময় এই মদ মাংস নিয়ে পড়ে থাকছি, সেটা কিন্তু নয়। তামসিক গুণ মানে হচ্ছে ত্যাগ। তামসিক গুণের যেটা মূল বক্তব্য, যে ত্যাগ করা। যখন সরস্বতী পুজো করতে যাও, কোথাও দেখেছি সাদা জিনিস ছাড়া অন্য কিছু লাগে? লাগে না তো? মানে বা আমাদের প্রকারান্তরে বাসন্তী কালার, মানে যেটা আমাদের বঙ্গদেশে যেটা পরিচিত, যে সরস্বতী পুজো করতে গেলে সবকিছু বাসন্তী বা সাদায় লাগে। এছাড়া কি অন্য কিছু দেখা যায়? কেন দেখা যায় না? কেন? তারা সেই জিনিসটাকে ত্যাগ করেছে। শিবের শিব পুজোর দেখবে নিয়ম সব থেকে সোজা, যে তার আকর্ষণে তো কিছু নেই, সবই তো সে ত্যাগ করে দিয়েছে। আর কি আছে? মানে যে জামা কাপড় ছেড়ে বাকশাল করতে পারে, তার কাছে আর কি পাওনা আছে? তাহলে তামসিক, মানে তামসিক বলে তো তাকে মানে অপমান করা হচ্ছে। এখনকার যে মানে মতাবেগ যে চলছে, যে তামসিক মানেই মদ খাওয়া, গাঁজা খাওয়া, মাংস খাওয়া,
মাছ মাংস তোমার খাওয়া। কি মনে হয় এটা কোনো দিক দিয়ে বৈষ্ণব ধারাবাহিক থেকে এসছে, যে সাত্ত্বিক মানে আমি ভেজ খাচ্ছি বা সাত্ত্বিক করছি তো আমি খুব বিরাট ব্যাপার, তামসিক হলো একটা খারাপ না, জিনিস? তামসিকের ভাগে কিন্তু যে সাত্বিক শক্তি সাধনা, যতক্ষণ না তুমি তামসিক সাধনার মধ্যে ঢুকছো ততক্ষণ তুমি এই শক্তি আর পুরুষ এই ভাগটা পাবে না। তামসিকের দুটো ভাগে, একটা পুরুষ তত্ত্ব, একটা শক্তি তত্ত্ব বা প্রকৃতি তত্ত্ব। তার মধ্যে তুমি পুরুষ সাধনাও করতে পারো, আবার শক্তি সাধনাও করতে পারো, এটা তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার শক্তি সাধনা করতে গেলে নিজের শক্তি অর্জনের জন্য তোমাকে মাছ মাংস খেতে হবে, এটা মানে বাধ্যকতা। আর যদি আরো বড় কথা হচ্ছে, আমরা মানে রামকৃষ্ণদেবের একটা ভালো কথাতে পাই যে যদি সাধকের বাঁচবিষ থাকে খাওয়ার মধ্যে, তাহলে তো সে সাধকই না, তাই না? বৈষ্ণব মানে এটা আমরা একটা ইয়েতে পেয়েছিলাম, কথামৃতের একটা পাঠে আমরা পাই যে কোনো একজন বৈষ্ণব গুরু রামকৃষ্ণদেবের সাথে দেখা করতে এসেছিলেন। তো যখন দেখা করতে এসছেন তখন রামকৃষ্ণদেব নিজেই জিজ্ঞাসা করছে যে আপনি কি খেতে পছন্দ করেন, তাহলে আমরা সেই বুঝেই আমরা তাহলে অ্যারেঞ্জ করবো আর কি, মানে উনি যোগাযান্ত্রিক করে দেবে। এবার উনি বলছে যে আমরা প্রসাদ ছাড়া কিছু খাই না, মানে সেই বৈষ্ণব ব্যক্তি বলছে প্রসাদ ছাড়া কিছু খাই না। তা রামকৃষ্ণদেব উনি সরল মনে বলছে যে প্রসাদ ছাড়া যখন আপনি কিছু খান না, তাহলে আপনাকে মায়ের প্রসাদ এনে দিই, সেটাই খান। বলছেন না, আমরা মানে ওই এঁটো কাটা দিয়ে মাছ মাংস ছোঁয়া আমরা খাই না। তো তখন রামকৃষ্ণদেব বলছে যে এঁটো কাটা ছোঁয়া মাছ মাংস ওখানে তো কোনো মানে নির্দিষ্ট নেই যে আমার এই মাছই খেতে হবে বা এই মাংসটাই খেতে হবে বা মানে এই পদটাই ওখানে লাগবে, নির্দিষ্ট নেই তো। কিন্তু রামকৃষ্ণদেব আবার নিজে মুখেই বলছে যে যখন মানে আপনারা বৈষ্ণবরা যখন খাওয়া দাওয়া করেন, তখন তো আপনাদের মানে যতক্ষণ না গুরু নিজের গাল থেকে বের করে আপনাদের মুখে তুলে দিচ্ছে ততক্ষণ তো আপনাদের ওটা প্রসাদ হয় না। তারপরে হচ্ছে যে দ্বিতীয় কথা যেটা, যে আমার লাগবে মানে পঞ্চব্যঞ্জনের রান্না, পনির থাকবে, দুধ থাকবে, ছানা থাকবে, মাখন থাকবে, সেইগুলো যতক্ষণ না থাকছে সেগুলো আমার মানে ভোগের উৎসর্গ হবে না। তা এইগুলো যদি একটা সাধুর মধ্যে থাকে, সে মানে যে পর্যায়েতেই থাকুক না কেন, যদি একটা সাধুর মধ্যে থাকে, এগুলো তো লোভ। হুম। তাহলে যদি আমার এখনো যদি সেই লোভটা যদি থাকে যে আমি একটু ছানাটা খাবো, একটু দুধটা খাবো, দই খাবো, হ্যাঁ, তাহলে এটা তো আমার মধ্যে লোভ থেকে গেল। তাহলে আমি সাধক হলাম কি করে? এটা হচ্ছে আমাদের মানে রামকৃষ্ণ দেবেরই এটা ঘটনা। তা মানে এর থেকে এই ঘটনার থেকে আমরা এটা মানে সহজ ভাষায় যেটা বুঝি যে যদি সে সাধক হয়, তার যদি উচ্চ মার্গে যদি সে পৌঁছাতে পারে, তার কোনো খাদ্য লোভ থাকে না, সে যা পাবে তাই খাবে। আচ্ছা, মানে এখানে খাওয়ার ব্যাপারটা অতটা ইম্পর্টেন্স রাখে না। ইম্পর্টেন্স না। আবার দেখবে রামকৃষ্ণ দেব নিজেই বলছে যে সাধক তখনই যখন সে একটা নোংরা জায়গা থেকেও খেতে পারবে, আবার একটা পরিষ্কার জায়গা থেকেও খেতে পারবে। ঠিক আছে, মানে নোংরা জায়গা বলতে কি, যেরকম ধরো আমাদের যেরকম শ্মশান সাধনার ক্ষেত্রে আমাদের একটা 45 দিনের একটা ভাবধারা রয়েছে, যে 45 দিন আমাদের শ্মশানে পড়ে থাকতে হয়। এবার খেতে গেলে আমাকে কি খেতে হবে 45 দিন? আমি তো শ্মশান থেকে বেরোতে পারবো না, শ্মশানে খাবার কি পাবো? মানুষের মাংস। আর খুব বেশি হলে হয়তো মদ, আর ওই নদী দিয়ে বয়ে যাওয়া জল, এর বেশি আর কিছু খাওয়ার নেই। তো যদি সাধক তখনই যখন সবকিছু ছেড়ে এই জিনিসটা খেতে পারবে। আবার ধরো অনেকে আছে যারা কিচ্ছু সাধনা বসে থাকে, দেখবে অনেক সাধুরা দেখবে ডাস্টবিন থেকে তুলে তুলে খাবার খাচ্ছে। হুম। মানে তার কাছে অন্য কোনো অপশন নেই, পাচ্ছে না বা কেউ দিচ্ছে না যাবে, তাই জন্য সে মানে কারোর উপর ডিপেন্ড না হয়, এ ডাস্টবিনে তো আছে কিছু না কিছু আছে, খাই ওখান থেকেই খাই।
মানে তার কিন্তু ওখানে বাদ বিষ নেই যে ওখানে নোংরা, ওখানে খাবো না, এরকম বাদ বিষ নেই। আবার যেরকম যদি তাকে প্রসাদ দেওয়া হয়, কোনো মন্দিরের প্রসাদ যদি দেওয়া হয়, সে সেটাও খাবে। আচ্ছা, আজকের পডকাস্টটা ভীষণ সুন্দর হলো, আমরা অনেক কিছু কভার করলাম। এবার লাস্টে একটু আমরা শুনি তোমার সব সাধারণ একটা অনুভূতি, শ্মশান সাধনার অনুভূতি। শ্মশান সাধনা অনুভূতি না, অনুভূতি জিনিসটা শেয়ার করার মতো না। কেন, আমরা যে জিনিসটাকে মানে ছেলে খেলা নিয়ে ভাবি, সবসময় তো সেটা হয়ে ওঠে না। এমনও কিছু কিছু দেখা যায়, মানে এইগুলো বলে যে হয়তো কাল্পনিক কথা বলছে বা নিজের মন গড়া কথা বলছে। কেন, আমরা অত তত্ত্ব কথার মধ্যে যেতে পারি না যে তত্ত্বে এই রয়েছে ওই রয়েছে। আমাদের কাছে কথা হচ্ছে, যখন আমরা সাধনা করতে বসবো, আমাদের কাছে, আমি সাইন্টিফিক বলছি, আমি যখন সাধনা করা মানে হচ্ছে আমার এনার্জিকে রিফিল করা। তা আমার যখন আমি এনার্জিকে রিফিল করছি, আমার এনার্জির মধ্যে পজিটিভ এনার্জিও রয়েছে, নেগেটিভ এনার্জিও রয়েছে। যখন আমি জব করতে বসি, সে আমার গুরু যত যত সিদ্ধ হোক না কেন, সে যদি মানে পরিব্রাজকও যদি হয়, তাও সে যে মন্ত্র দেবে তার মধ্যে নেগেটিভ পজিটিভ দুটোই থাকে। কেন, একটা যদি ধরো ওম নিয়ে যদি আমি এক্সাম্পল দিই, ওমটা কি একটা উচ্চারণ নয় তো? ও, হ, ম, হসন্ত, তবে গিয়ে ওম আসছে। তাহলে এই যে চারটে জিনিস রয়েছে, তার মধ্যে একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা নিউট্রাল, আর একটা মানে ওইটাকে এনার্জাইজ করছে। তা এই যে জিনিসটা যখন আমি করতে যাচ্ছি, তাহলে এনার্জাইজ যখন করছে, তাহলে কোনটাকে এনার্জাইজ করছে? নেগেটিভ পজিটিভ দুটোকেই করছে। চ্যান্টিং আমি করছি, অসুবিধা নেই। মানে যদি সিম্পলি যদি বুঝাই, ধরো ফোনের চার্জারটাকে আমি প্লাগে দিয়েছি, তা প্লাগের কাজটা কি? চার্জটা ফ্লো করা। এবং আমাদের যে চার্জার করা রয়েছে, সে পজিটিভ নেগেটিভ দুটোকেই চার্জ নিচ্ছে, নিয়ে সেটা চার্জে কনভার্ট করে তো মোবাইলে আমাদের চার্জ আসছে। এই জিনিসটাও তাই, যতক্ষণ না কানেক্ট করতে পারছো পজিটিভ নেগেটিভ, ততক্ষণ কিচ্ছু হয় না। এবার এটা বলতে হবে, পজিটিভ এনার্জি থেকে নেগেটিভ এনার্জি সোর্সটা বেশি। যেরকম আমি একটা পঞ্চমুণ্ডির ক্ষেত্রে পেয়েছিলাম, মানে চোখের সামনে দেখা ক্লাইমেটিক চেঞ্জ। আমি যে এরিয়াতে বসে রয়েছি, সেই এরিয়াতে মানে ধরুন আমি একটা গন্ডি করে বসেছি, শুধু ওই গন্ডির ভিতরে গরম, তার বাইরে ঠান্ডা। আবার কিছুক্ষণ পরে দেখছি গন্ডির বাইরে বৃষ্টি হচ্ছে, আমি যে গন্ডির ভিতরে বসে রয়েছি সেখানে কোনো মানে একটা পাতা বন্ধ নড়ছে না। আবার এমনও দেখছি যে ধরো কোনোদিন গন্ডি করে বসেছি, সেই গন্ডিতে পুরো সাপ ঘিরে রয়েছে। তো এইগুলো হচ্ছে মানে নিজেদের চোখে দেখা। আবার এছাড়াও অনেক আছে, মানে এনটিটি, যে আমাদের উপরে যে অ্যাটাক গুলো হয়, যেহেতু আমাদের মানে প্রত্যেক সাধকেরই একটা এই যে বললাম যে গন্ডি বেষ্টনের একটা ব্যাপার থাকে। হুম। আর যখনই সাধনা করতে যাবে, সাধনা করতে গেলে আগে শ্মশানাজ্ঞা না পাওয়া পেরে কোনো সাধনায় ঢোকাটা উচিত না। সে পঞ্চমুণ্ডি হোক, সব সাধনা হোক, যে কোনো সাধনাই হোক না কেন, যতক্ষণ না শ্মশানাজ্ঞা পাচ্ছে। আর শ্মশানাজ্ঞা পাওয়া মানে হচ্ছে এসব খুলিরা নিজে নিজে আসবে। এখন লোকে কি করে, মার্কেটে যাচ্ছে, এখন কিনতে পাওয়া যায়। বেশি কিছু না, তুমি তারাপীঠ যাও, 10,000 টাকা নেবে, একটা তোমাকে দিয়ে দেবে অরিজিনাল। ওইটাই মানে আবার এখন লোকে বাড়িতে এনে রং চং মাখিয়ে রেখে দিচ্ছে। কিন্তু ওই জিনিসটাকেই মানে ওটা অ্যাক্টিভ কিভাবে করতে হবে, ওটা অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ, সেটা কিভাবে বুঝবো? কেউ বোঝে না। মানে এইগুলো কি হচ্ছে, মানে দেখা দেখির সাথে সাথে না রেষারেষিতে চলে যাচ্ছে। তো ওর কাছে আছে, আমি কিনে আনবো, আমার ক্ষমতা নেই তো কি হয়েছে, টাকার জোর তো আছে। মানে তোমাকে কিছুক্ষণ আগেও বললাম যে অনেককে দেখেছি, মানে আমার এটা
রেয়ারতম এক্সপিরিয়েন্স যে মানে একজন উচ্চ মার্গের একজন সাধক, তার সাথে আমার প্ল্যান হয়েছে যে একটা শ্মশানে, আমাদের ধারে কাছে একটা শ্মশান রয়েছে, সেই শ্মশানটা খুব সিদ্ধ শ্মশান। মানে আমি আমার সাথে আগে ওখানে অনেককেই নিয়ে গেছি সাধনা করার জন্য, এবং ওখানে এমন একটা রয়েছে মানে অন্যান্য শ্মশান থেকে ওখানে তাড়াতাড়ি সিদ্ধি লাভটা হয়। কেন? ওই শ্মশানের মধ্যে একজন সাধকের সমাধি রয়েছে এবং সেই সমাধির উপরে বসে জপ করা যায়। তো আমি এবার এটা শুনে থাকবে যে অন্যান্য সিদ্ধাসনের থেকে যদি কোনো সাধকের মানে সমাধি আসনের উপরে যদি বসে জপ করা যায়, সেটার এনার্জি কিন্তু খুব তাড়াতাড়ি এফেক্ট করে। তো সেই হিসাবে আমি একজন মানে বন্ধু বন্ধু হিসেবে তো সব আলোচনা হয় যে আমরা এখানে এখানে ওখানে ঘুরতে যাই বা এই শ্মশানে রাত কাটাই। তো এরকম আলোচনা হচ্ছে একজনের সাথে, আমাকে বলছে আমি যাবো যাবো। হ্যাঁ, আমি বলছি আপনি পারবেন না, ফার্স্ট টাইম আমি বলি আপনি, আপনার দ্বারা হবে না। কেন? যেই ব্যক্তি আমাদের তারাপীঠের চিতাভস্ম যেটা, সেই চিতাভস্ম তো ধরে নাও আজ থেকে কম করে বলছি 12 বছর আগের থেকে বন্ধ। ও ওখানে কোনো আগুন নেই, কোনো তাপ নেই, কিচ্ছু নেই। ওইটা আবার ধরো 12 বছর আগে কোনো মরা পুড়েছে, সেই ছাই, সেই ছাইয়ের ঢিপি। তো সে ওখানে উঠতেই ভয় পায়। আর এটা তো প্রকৃত শ্মশান। গেছি, ভালো কথা। দিনের বেলায় মানে আমাদের যেরকম টাইমে পৌঁছানোর কথা ছিল যে বিকালে একটু আগে আগে পৌঁছাবো, যাতে মানে ওখানে কয়েকটা মন্দির রয়েছে আশেপাশে, তো যাতে মন্দির গুলো দেখে আসতে পারি। কেন ওই মন্দিরগুলোতে সন্ধ্যার পরে এন্ট্রি দেয় না, মানে তুমি সে যতই শ্মশানে থাকো বা যাই করো, ওই মন্দিরে এন্ট্রি হবে না। তো মন্দিরগুলো দেখে রেখে এসছি, এসে এবার আমার মানে শ্মশানে তাঁবু গাড়বো, যে থাকতে গেলে তো একটা টেন্ট বা কিছু করতে হয়। তাও আমার জন্য না, মানে ওই লোকের জন্য। তখন নিজে বলছে যে না, টেন্ট করতে হবে না, আমি মানে আমার খুব অস্বস্তি হচ্ছে, মানে আমার শরীর আর পারছে না, এই যে অবস্থাটা নিতে পারছি না। আমি বলি, কেন? আপনারা মানে আপনাদের সম্প্রদায় অনুযায়ী আপনারা একদম উচ্চ মার্গে রয়েছেন, কেন কুণ্ডল হয়ে দর্শনী, ঠিক আছে? কেন দর্শনী হওয়া মানে হচ্ছে একটা উঁচু পর্যায়ের। তো আপনি হয়ে গেছেন, আপনি সাক্ষাৎ ভগবানকে চোখের সামনে দেখতে পান, শ্মশানে থাকতে ভয় কেন? আর শ্মশানটা তো হচ্ছে মানে শেষ আর শুরুর প্রক্রিয়া। মানে যদি এটা আমরা থিওরিটিক্যালি দেখি বা প্র্যাকটিক্যালি দেখি, পঞ্চতত্ত্বের শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাচ্ছে এবং আত্মাটা চলে যাচ্ছে কনভার্ট হয়ে অন্য কোনো শরীরে। তাহলে কি যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু, একই সাথে হচ্ছে। এবার এটাই যখন হচ্ছে, তাহলে আমার এখানে ভয়টা কিসের? ভয়ের তো কোনো কারণ নেই। আহ, মানে সেই ব্যক্তি বসলো না তো ওখানে দাঁড়ালোই না। তা আমরা কি করি? আমরা ধরো শ্মশানে গেছি, কোনো শ্মশানে দেখলাম মরাটা পুড়েছে, কোনো হাড়ের গুঁড়ো টুড়ো রয়েছে। এবার আমাদের যেহেতু অভ্যাস হয়ে গেছে, এটা দেখো মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমরা আমাদের এগুলো মানে করতে করতে অভ্যাস হয়ে গেছে। এবার আমার যেরকম একটা মানে ব্যাড হ্যাবিট, সবসময় ঢুকলে যদি কোনো দেখি যে পোড়া হাটটার পরে রয়েছে, আমি ওই চাবিয়ে খেয়ে নিই। এটা আমার মানে বলতে পারো ব্যাড হ্যাবিট। তো মানে ওরকম ওনাকেও দিয়েছি। কেন এইগুলো হচ্ছে শ্মশানের প্রসাদ, সচরাচর পাওয়া যায় না, কপালে থাকলেই পাওয়া যায়। তো ওনাকেও দিয়েছি। উনি বাবা মানে সে আহ, বৈষ্ণবরা পাটা বলি দেখলে কি রিয়াকশন করে, তার থেকেও 3 গুণ রিয়াকশন করে। উনি ওখান থেকে সরে গেল। সরে যাওয়ার পরে বলছে যে না, আমি এখানে থাকবোই না, আমি বাড়ি যাই। আমি বাড়ি যাবো মানে ওনাকে ওই তল্লাটাই আর দেখা গেল। সেম শাসনে আমরা রাত কাটিয়ে এসেছি, মানে আমার যারা গেছিলাম 4-5 জন, আমি আমার কজন শিষ্য ছিল, ওখান থেকে রাত কাটিয়েছি। রাত কাটিয়ে ঠিক ভোর হয়েছে, ভোরবেলা আবার হেঁটে হেঁটে
এই শোনা থাকবে, ডাকাত কালী মন্দির আছে, ডাকাত কালী মন্দির অব্দি আবার হেঁটে হেঁটে এসে আবার ডাকাত কালী মন্দিরে সকালবেলায় ওই পাশে যে পুকুর আছে পুকুরে স্নান করেছি, স্নান করে ওখানে পুজো দিয়ে তারপরে বাড়ি এসেছি। আচ্ছা, আজকের পডকাস্টটা খুব অসাধারণ ছিল। তোমার থেকে আজকে অনেক কিছু জানতে পারলাম আমরা শ্মশান সাধনা, সীতা সাধনা ইত্যাদি নিয়ে। আশা করছি পরবর্তী আরেকটা পডকাস্টে তোমাকে আমরা আবার ফেরত পাবো। তার জন্য সবাইকে ধন্যবাদ। যারা স্যারের সাথে কন্ট্যাক্ট করতে চান, স্যারের নাম্বার এবং সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের জন্য এখানেই, ধন্যবাদ সবাইকে।